ভারতের স্বাধীনতা সংগ্রামের আজকের ক্লাসে সংগ্রামের প্রথম পর্যায় অর্থাৎ যে পর্যায়ে আমরা দেখতে পাবো যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করছে এবং তাদের যে কার্যকারিতা বা তাদের যে প্রতিটা পদক্ষেপ আজকের ক্লাসে এই অংশটা আলোচনা করব। দেখো, প্রথম পর্যায় বলতে আমরা সেই অংশটা আলোচনা করা প্রয়োজন যেখানে মহাবিদ্রোহ শেষ, মহাবিদ্রোহ প্রায় শেষের দিকে বিভিন্ন অঞ্চল জুড়ে ভারতের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন বৈপ্লবিক কার্যকররা নিয়োজিত হচ্ছে। সেই সময় ভারত সর্বভারতীয় প্রথম একটা বিশেষ দল উম, তৈরি হচ্ছে, যেটাকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস নামে চিনি। এবার এই যে প্রতিষ্ঠা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা হওয়ার কারণটা কি, কি কারণে প্রতিষ্ঠা হয়েছিল বলে মনে হয়? দেখো, এখানে একটা জিনিস মনে করা দরকার, বিভিন্ন ঐতিহাসিকবিদ বিভিন্ন গবেষণার দ্বারা বিভিন্ন তথ্যের দ্বারা এটা আমাদের কাছে এই ধারণা দিতে সক্ষম হয়েছিলেন যে 1857 সালে যে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই মহাবিদ্রোহ পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের মনে একটা ডাউট বা একটা দ্বিমত তৈরি হয়েছিল যে যে কোনো সময় এই মহাবিদ্রোহের মতো আবার কোনো বিস্ফোরণ ঘটতে পারে। মানুষের মনে ক্ষোভ জন্মগ্রহণ করছে, যার দরুন আবার ব্রিটিশ বিরোধী একটা কোনো অভ্যুত্থান ঘটতে পারে। এই ঘটাটা যাতে রোধ করা যায়, সেই কারণে একটা সর্বভারতীয় প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন ছিল, যে সর্বভারতীয় প্রতিষ্ঠান ভারতীয়দের দ্বারা পরিচালিত হবে এবং এবং ভারতীয়দের মধ্যে যে এই ক্ষোভটা অনেকাংশে হ্রাস পাবে, যার দরুন আমরা বেশ কিছু এই ঐতিহাসিকদের মতবাদ তত্ত্ব পাবো, যার মধ্যে ভালো করে শুনে নেওয়া, ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন। যে তত্ত্ব সম্পর্কে অনেকেই জানো, সেটা কি? সেফটি ভালভ তত্ত্ব। হ্যাঁ কি না? সেফটি ভালভ তত্ত্ব ভালো করে শুনে নাও, একদম ইজি জিনিস, সহজ জিনিস, গল্পের মতো করে শোনো, অনেকটা মনে থেকে যাবে। এই সেফটি ভালভ তত্ত্ব কে, মানে কার মতবাদ বা কে এটা বলেছিলেন? দেখো, অ্যালান ভিক্টোরিয়ান হিউম, উনি ছিলেন কিন্তু ইংরেজ আধিকারিক, অর্থাৎ ইংরেজ আমলা, অর্থাৎ কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা ডিপার্টমেন্টে কোনো একটা উচ্চপদস্থ অফিসার ছিলেন। উনি তার জীবন মানে হিউমের যে জীবনকার লিখেছেন, অর্থাৎ বায়োগ্রাফি যিনি লিখেছেন, উনি, অর্থাৎ ওনার নাম হচ্ছে কি উইলিয়াম ওয়েডারবার্ন। উনি হচ্ছে হিউমের জীবন কাহিনী লিখেছেন। উনি ভালো করে, মানে এই ওনার লেখা থেকেই এই ব্যাপারটা উঠে আসে যে একটা যে বিপদের সূচনা হচ্ছিল বিভিন্ন বৈপ্লবিক ক্রিয়াকাণ্ডের দ্বারা, সেইটাকে সম্পূর্ণভাবে যাতে সেফটি ভালভের মতো যাতে যাতে সম্পূর্ণভাবে মানুষের মনে ক্ষোভটা থেকে দূরে সরানো যায়, এই উদ্দেশ্যে কিন্তু এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এই তত্ত্বের প্রবক্তা ঠিক কথাটা অনেক জায়গাতে লেখা থাকে বটে, তবে লেখা মানে থাকলেও বলা উচিত নয়, তবে এটা ধারণা বলতে পারো। তা লিখে নাও, অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, এই অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন? ইনি হচ্ছে জাতীয় কংগ্রেসের, মানে বলতে পারি যে একদম প্রতিষ্ঠাতা। ইনি হচ্ছে এই তত্ত্বের প্রবক্তা বলা চলে। হচ্ছে এরপরে আরেকজন ব্যক্তি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে আর একটা কথা বলে গেছেন। এইগুলো কোশ্চেন দেয় ডাব্লিউবিসিএস পিএসসি পরীক্ষাতে। কি বলেছে? হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি। নোট ডাউন করো, হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখার ব্যাপার। কেউ বলতে পারবে যে এই কথাটা এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে কোন ব্যক্তি বলেছেন, কোন ঐতিহাসিকবিদের মতবাদ এটা? রজনীপাম দত্ত। রজনীপাম দত্ত, একদমই তাই। নোট ডাউন করে নাও। যে ইনফরমেশন গুলো পরীক্ষা ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বলে রাখছি, রজনীপাম দত্ত হচ্ছে। দেখো, এর পরে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বিভিন্ন তত্ত্ব বলেছেন, তবে তার আগে এটা জানা প্রয়োজন যে এই যে প্রতিষ্ঠা হলো, এই প্রতিষ্ঠার কি কারণ ছিল? হঠাৎ করে তো প্রতিষ্ঠা হয়ে যায়নি। প্রতিষ্ঠা হচ্ছে কত সাল? প্রতিষ্ঠাটা হচ্ছে 1885 সাল। কিন্তু তার আগে কোন কোন এমন ঘটনা ঘটেছিল যে যেটা এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকে
একটা পরিকল্পনায় থেকে একটা বাস্তবে রূপ দিয়েছিল। তার জন্য আমাকে ফিরে যেতে হবে 1877 সালে। 1877 সালে কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা দিল্লিতে। অনুষ্ঠানের নাম কি? সর্বভারতীয় দরবার। ওকে, সর্বভারতীয় দরবার। ঐতিহাসিকবিদরা এই সভাকে উম, অরাজনৈতিক বলেছে, কেউ কেউ বলেছে যে এটা ভারতের জনগণের মন বোঝা। এই এই সভা যেটা অনুষ্ঠিত হয়েছিল বর্তমান পুরাতন দিল্লিতে, এই অনুষ্ঠানেই মানে ভারতীয়দের মধ্যে কংগ্রেস গঠনের যে প্রাইমারি একটা যে প্ল্যানিং, এটা কিন্তু ডেভেলপ হয়ে গেছিল। নোট ডাউন করে নাও জাস্ট এটার পরে। প্রাথমিক পরিকল্পনা গঠন কিসের? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা গঠন। ওকে, দেখো তাহলে 1877 সাল, এখনো 8 বছর পরে প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এরপরে ঠিক সাল আমাদের একটু মনে রাখার দরকার, সেটা কত? 1883 সাল। দেখো, মানে প্রতিষ্ঠা হওয়ার 6 বছর, মাত্র 2 বছর আগে এখানে আরেকটা বিশেষ সমাবেশ ঘটেছিল। যেমন নাম আগেরটার ক্ষেত্রে হলো সর্বভারতীয় দরবার, এর ক্ষেত্রে নাম হলো সর্বভারতীয় প্রদর্শনী। এই সর্বভারতীয় প্রদর্শনীতে এটা কি গৃহীত হয়েছিল? এইখান থেকেই জাতীয় কংগ্রেসের যে কি বলবো, জাতীয় কংগ্রেসের যে গঠনের ধারণা এবং সেটা কিভাবে এগোবে, এটা কিন্তু গৃহীত হয়েছিল। লিখে নাও, কংগ্রেস গঠনের ধারণা গ্রহণ। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কঠিন কোশ্চেন এলে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। কংগ্রেস গঠনের ধারণা গ্রহণ। ওকে, যথেষ্ট ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করো প্রতিটা টপিক। লেখা হয়েছে এরপরে এরপরে এর এরপরে দেখা যাচ্ছে যে ভারতীয়দের মধ্যে সেই সময় সেরকম কোনো নেতৃত্ব স্থানীয় না থাকায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার দিকে প্রধান জোর দিতে কিন্তু ব্রিটিশদের এগিয়ে আসতে হয়েছিল। যার ফলস্বরূপ, ডেটটা বললে খুশি হব, কেউ বলতে পারবে 1850 সালের কত তারিখ? বর্ষার বলা উচিত। 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর, ভেরি গুড, সুন্দর। 28শে ডিসেম্বর। স্থানটা কেউ বলা যাবে? স্থানও অনেকেই জানো, বলা উচিত। মুম্বাই গোকুলদাস সংস্কৃত মুন্সিপাল কলেজ। সংস্কৃত কলেজ। সুন্দর, ভেরি গুড। বোম্বাইয়ের, এখন সেটা মুম্বাই, তৎকালীন বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। ওকে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। দেখো, যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ ক্র্যাক করাও তো প্রয়োজন হয়, তো সেই সমস্ত ক্ষেত্রে এই এতটা ইনফরমেশন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই কলেজে কি হয়, প্রথম মানে কলেজে একটা অধিবেশনের মাধ্যমে কি হয়, প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তাহলে এই যে প্রতিষ্ঠা হচ্ছে, এই প্রতিষ্ঠাতা আমরা কাকে বলবো? এই যে প্রতিষ্ঠা হচ্ছে, অফকোর্স এখানে কিন্তু একটা ডাউট ক্রিয়েট হয়, পরীক্ষায় কোশ্চেনটা প্রচুর দেয়। যখন প্রতিষ্ঠা বলবো, প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান হিউম। ওকে, অ্যালান অক্টাভিয়ান হিউম, তো শর্টে কিন্তু অ্যালান হিউম লিখে রাখো। এরপরে যেটা জানার প্রয়োজন, এই যে অধিবেশন বা সমাবেশ বা সভা যাই বলতে পারো, এখানে প্রথম সভাপতি কে ছিলেন? এখানে প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে রাখা উচিত, কোশ্চেনের জন্য মানে ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় তো আসেই। উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে। এবার আমি আর কিছু না মানে মানে লেখাবো না, শুধু বলবো, শুনে মনে রাখো বা পারলে নোট ডাউন করবে। এই যে জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন বসলো, আগে কখনো এরকম অধিবেশন বা সভা হয়নি। তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়েছে। তাহলে উদ্দেশ্যটা কি? ভালো করে শোনো, আমি লেখাচ্ছি না, উদ্দেশ্য থাকা উচিত। একটা প্রথম যখন কোনো কিছু ঘটে উদ্দেশ্য হয়, তাহলে শুনে পারলে নোট ডাউন করে নাও উদ্দেশ্য হিসাবে। এই যে যখন কোনো কিছু প্রতিষ্ঠা সমাবেশ হচ্ছে, আমরা যখন কোনো মিটিং করি, মিটিংয়ে সে অফিসিয়াল মিটিং বলি, একটা ক্লাবের মিটিং করি, কোনো না কোনো রেজলিউশন তৈরি হয়, কোনো না কোনো একটা পয়েন্ট ধরে আলোচনা হয়। তাহলে এখানে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য এটাই যে ভারতের বিভিন্ন অংশে জাতি, ধর্ম, প্রাদেশিকতার বেড়াজাল থেকে মানুষকে যেন মুক্ত করা যায়। অর্থাৎ 1850 সালের প্রেক্ষাপটে মানুষের মধ্যে জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, ধর্মভেদ প্রথা এবং প্রাদেশিকতা, ভাষাগত পার্থক্যের জন্য একটা কি হয়েছিল, একটা মানুষ একটা সংকীর্ণতায় আবদ্ধ ছিল। প্রথম কাজ এটা থেকে যেন মুক্ত হয়। ওকে, এটা ছিল উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে, সেই সময় ভারতের শিক্ষিত সমাজে বা শিক্ষিত মানুষের পার্সেন্টেজ বড্ড কম ছিল।
যাতে শিক্ষিত সমাজের মানুষকে এক ছাতার তলায় এনে সমাজ সংস্কারমূলক কাজ করা যায়, অর্থাৎ সমাজে যে ধর্মীয় তথা সামাজিক গোঁড়ামি ছিল সেইগুলো যেন মানে চিরতরে নষ্ট করা যায়। নেক্সট নেক্সট হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের যে সমাজকর্মী তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করে তাদেরকে একই ছত্রছায়ায় নিয়ে আসা। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষার বিভিন্ন মানুষ কিন্তু সমাজকর্মী, দেশকর্মী, তৎকালীন নেতা হিসাবে থাকে, তাদেরকে এক ছাতায় নিয়ে আসা। এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য কিন্তু কখনোই কোনো রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া যায় না। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কংগ্রেস ধীরে ধীরে মানে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সম্পূর্ণ রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। তাহলে এই যে সেফটি ভাল্ভ কথাটা বলার মানেটা কি? তাহলে কি এটা ভুল? না, এটার মানে কি, দেখো আগে ব্রিটিশরা দেশ চালাতো, ব্রিটিশদের সমস্ত কিছু একটা মানে ব্রিটিশদের কথা যেটা বলা হতো সেটাকেই ল মনে করা হতো, তাতে একটা অভ্যুত্থান তৈরি হচ্ছিল। কেন? ব্রিটিশ বিরোধী একটা ক্ষোভ। এবার যদি কোনো ভারতীয়দের সামনে রাখা হয় তাদের বিরুদ্ধে ক্ষোভটা সেই অর্থে থাকবে না। এটাই ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মানে উদ্দেশ্য বলতে পারি। এটা ভিতরের উদ্দেশ্য, কিন্তু আমি যে এই উদ্দেশ্যগুলো বললাম এগুলো ওই অধিবেশন বা সবার উদ্দেশ্য। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? এছাড়া জাতীয় কংগ্রেস বেশ কিছু প্রস্তাবও দেয়। কিসের? এই এতে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়। আমি প্রস্তাব বলছি না, মানে বলে দিচ্ছি, লেখাচ্ছি না। দুটো প্রস্তাবের কথা কিন্তু গুরুত্বপূর্ণ। কি প্রস্তাব? আইনসভায় যেন ভারতীয় সদস্যরা থাকে, অর্থাৎ ল মেকিং এর ক্ষেত্রে ভারতীয়দের হস্তক্ষেপ। লিখে রাখতে পারো, আইনসভায় ভারতীয়দের নিয়োগ খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, যেন একই সময় ভারতে এবং তৎকালীন ইংল্যান্ডে যেন একই সময় সিভিল সার্ভিস পরীক্ষা হয়। এই দুটো প্রস্তাব কংগ্রেসের তরফ থেকে ব্রিটিশ সরকারকে দেয়া হয়েছিল। ওকে, এবার এই এই যে ব্যাপারগুলো সদস্যরা কতটা গ্রহণ করবে বা করেছিল সেটা অনেক পরের ব্যাপার। তবে ইংরেজিতে যথেষ্ট শ্রদ্ধাপূর্বক, বিনয়পূর্বক এই প্রস্তাবটা ইংরেজ সরকারের কাছে পাঠানো হয়েছিল। হ্যাঁ কি না? চলো এর পরে বলো বলো বলো। বলছি কি স্যার, সেফটি ভাল্ভ তত্ত্ব যেটা, ওটা উইলিয়াম ওয়েডারবার্নের না? না না, তোমায় কি বললাম ভালো করে শোনো। এই তত্ত্বটা কিন্তু অ্যালান ভিক্টর হিউমের। এবার এনার যে জীবনীকার, ভালো করে শোনো, এনার যে একদম জীবন সম্পর্কে লিখে গেছেন কে? উইলিয়াম ওয়ারেরবার্ন। এই ওনার বিভিন্ন মত মানে লেখা অনুসারে এই সেফটি ভাল্ভ তত্ত্বটা আরো জোরালো হয়। ঠিক আছে? 1883 সালে একটা ইনফরমেশন দিয়ে রাখি। 1883 সালে, আমার ডেটটা খেয়াল পড়ছে না, মার্চ মাসে কোনো একটা দিন হবে, যে তখন ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের উদ্দেশ্যে হিউম একটা খোলা চিঠি লিখে বলে যে তোমরা একটা রাজনৈতিক দল করা উচিত, করতে পারো। তাহলে এই এই যে উদ্দেশ্য বা এই যে ব্যাপার, এটা তো হিউমের মস্তিষ্ক প্রসূত। তাহলে এই ব্যাপার, এইটাকে ঐতিহাসিকবিদরা সেফটি ভাল্ভ তত্ত্ব বলছে, যেটা হিউমের দ্বারা ক্রিয়েট করা। এবার এই যে এটাকে সাপোর্টে, তাহলে কি বলবো, সাপোর্ট করার জন্য তো একটা ডকুমেন্ট প্রয়োজন যেটা হিউমেরই। তখন ওনার জীবনীকারের লেখা, যে জীবনীকারের নাম উইলিয়াম ওয়েডারবার্ন, ওনার যে লেখা এই যে মতবাদটাকে অনেক সাপোর্ট করছে। কথা বুঝতে পারলে? এই তত্ত্বটাকে জোরালো করছে, কিন্তু তত্ত্বটা ওনার নয়। ভালো করে শোনো, বুঝছে? এরপরে এরপরে আমরা কিরকম ভাবে আলোচনা করব, দেখো, যেহেতু আমাদের পরীক্ষা এমসিকিউ বেসড, একমাত্র ডেসক্রিপটিভ ডাব্লিউবিসিএস মেন্স ব্যতীত কোনো পরীক্ষা সেই অর্থে নেই। অবশ্যই আইসিডিএস এ রয়েছে, অবশ্যই রয়েছে অন্যান্য সাব ইন্সপেক্টরের পরীক্ষায় রয়েছে। কিন্তু নেক্সট আমার আলোচনার বিষয় হবে, একদিনে শেষ করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু এটা আমরা দাঁড়িয়ে আছি 1885 সাল। 46 সাল পর্যন্ত টানা জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন হয়েছে। এই 46 সাল পর্যন্ত প্রতিটা বছর যখনই অধিবেশন হয়েছে, কোনো কারণে হয়নি, এই অধিবেশন হওয়ার সাল, স্থান, সভাপতি আর বিশেষ কি কি গ্রহীত হয়েছে, বিশেষ কি কি ব্যাপার, এইগুলো কিন্তু আমাদের এরপরে আলোচ্য টপিক। তো তোমরা একটা ভালো করে সিকোয়েন্স অনুযায়ী লিখতে শুরু করো। এদিকে লেখো সাল, পরপর লিখবো কিন্তু। এদিকে লেখো সালের পর লেখো স্থান বা শহর, যেটা লিখতে পারো।
স্থান বা শহর, তারপর লেখো সভাপতি, তারপর লেখো সভাপতি। ওকে, সভাপতির পর লেখো যে বিশেষ গুরুত্ব, বিশেষ গুরুত্ব মানে কি কি তথ্য বা কি ওই 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 অধিবেশনের কি কি বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক আছে, একটা এইভাবে ঠিক একটা খাতায় একটা কলাম বানিয়ে নাও। এরকম বানালে না খুব ভালো করে পড়তেও ভাল লাগে, লেখা রেডি থাকলে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়। আর আমি একটা কথা, এটা আমার থিওরি, মানে আমার মনে হয় এটা, যে মানুষ নিজের হাতের লেখা সব থেকে ভালো মুখস্থ করতে পারে। একটা নোট পিডিএফ এরকম অ্যাভেলেবেল বাজারে থেকে আরম্ভ করে সব জায়গায় অ্যাভেলেবেল, যে কোনো বইতেও হয়তো থাকতে পারে, তবে বইতে এতটা গোছানো থাকে না, ওই জন্যই আমাকে লেখাতে হয়। চলো তাহলে শুরু করি একদম কত সাল দিয়ে, 1885। স্থান কোথায় হবে, স্থান আমি আর স্পেসিফাই করছি না, বোম্বাই। সভাপতি কে ছিল, উমেশ চন্দ্র ব্যানার্জি। হ্যাঁ কি না, তোমরা বন্দ্যোপাধ্যায় বলতে পারো, ব্যানার্জি বলতে পারো, যায় আসে না, একই ব্যাপার, ব্যানার্জি। এরপরে বিশেষ গুরুত্বর দিক দিয়ে কি বলতে পারি, কি গুরুত্ব এখানে, এখানে কি গুরুত্ব? প্রথম কথা, এটা হচ্ছে প্রতিষ্ঠা অধিবেশন। ওকে, এটা হচ্ছে প্রথম, হচ্ছে এটা হচ্ছে প্রতিষ্ঠা অধিবেশন, এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা, 72 জন ব্যক্তির উপস্থিতি। ওকে, লিখে নাও, 72 জন ব্যক্তির উপস্থিতি, অর্থাৎ এইখানে প্রথম 72 জন ব্যক্তি উপস্থিত ছিল এই এই তোমার অধিবেশনে হয়েছে। চলো এরপর যার যা ইনফরমেশন আছে জলদি বলবে। 1886, তার ঠিক পরের বছর কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কলকাতা। স্যার কলকাতায় প্রথমবার। কে সভাপতি হয়েছিল, দাদাভাই নৌরোজি। হ্যাঁ কিনা, নোট ডাউন করবে যারা, খাতায় লেখা কোনো জায়গায় রেডি থাকলে মিলিয়ে দেখে নাও, ইনফরমেশন যদি অ্যাড করার থাকে করে নাও, আর যাদের মনে হয় যে না ঠিক আছে তারা হচ্ছে জাস্ট শুনে নাও। দেখো এখানে কি হয়েছে, এই এর উদ্দেশ্য, এখানে বিশেষ গুরুত্ব কি, এই অধিবেশনে কি হয়েছে, এই অধিবেশনে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব, লিখে নাও, সাংবিধানিক সাংবিধানিক সংস্কারের প্রস্তাব, সংস্কারের প্রস্তাব হচ্ছে। চল পরেরটা, 1887, কোথায়, কোথায়, মাদ্রাজে, মাদ্রাজে। কে হয়েছিল প্রথম সভাপতি, কে, বদরুদ্দিন তায়েবজি। ভেরি গুড, সুন্দর, বদরুদ্দিন তায়েবজি। তাই তো, তায়েবজি বলে, অনেকে তৈয়াবজি বলে, অসুবিধা নেই। ওকে, এক্ষেত্রে কি গুরুত্ব কি, ইনি হচ্ছেন প্রথম মুসলিম সভাপতি, প্রথম মুসলিম সভাপতি। অ্যাডেড ইনফরমেশন নোট ডাউন করো, প্রথম মুসলিম সভাপতি। ওকে, চল এরপরে আমরা ফিরে পরের বছর 1888, কোথায়, এলাহাবাদে। একদম আমি একটা বছর কিন্তু ছাড়বো না, অনেক জায়গায় ইম্পর্টেন্ট বছর বলে নোট ডাউন করতে বলে বা বলা হয়, তা কিন্তু নয়। কে ছিল, নোট ডাউন করবে, জর্জ উইল, জর্জ উইল। জর্জ উইলের সম্পর্কে কি বলতে পারি, প্রথম ইংরেজ সভাপতি। ব্রিটিশ সভাপতি। হ্যাঁ, প্রথম ইংরেজ সভাপতি, প্রথম ইংরেজ সভাপতি। স্যার তাহলে এখানে দাদাভাই নওরোজিও তো ছিল প্রবীণতম সভাপতি। হ্যাঁ, সেটা সেটা মানে বলতে পারো, বলতে পারো, এখানে লিখে রাখতে পারো, প্রবীণতম, একদমই তাই, সুন্দর, প্রবীণতম, প্রবীণতম সভাপতি, ঠিক বলেছো, ভালো ইনফরমেশন, মিস করে গেছিস, প্রবীণতম সভাপতি, সুন্দর। চল এরপরে 1889, কোথায়, আবার বোম্বাইতে, বোম্বাইতে। কে করে, দেখো, উইলিয়াম ওয়ার্ডেনবার্ন, নোট ডাউন করো, উইলিয়াম ওয়েডারবার্ন। ওকে, তাহলে এখানে কি বলতে পারি, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, যে এখানে ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠিত হয়। নোট ডাউন করবে, ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠিত হয়, ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠিত হয় হচ্ছে। চল নেক্সট, 1890, 1890 কোথায়, আবার কলকাতা। দেখো তাহলে আমাদের সেই সময় ভারতীয় রাজনীতিতে
কলকাতা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ছিল। এই কলকাতায় এই বছর কে হয়েছিল? ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতা। ওকে, এখানে এখানে কি এখানে অন্যতম গুরুত্বপূর্ণ কি লিখে নাও, যে এই সময় কর হ্রাসের কথা বলা হয়। আচ্ছা, আর একটু স্পেসিফাই করে বললি আমি, ভূমি রাজস্ব, ভূমি রাজস্ব হ্রাসের প্রস্তাব দেওয়া, ভূমি রাজস্ব হ্রাসের প্রস্তাব। ওকে, ভূমি রাজস্ব হ্রাসের প্রস্তাব কংগ্রেসের তরফ থেকে ইংরেজ সরকারকে দেওয়া হচ্ছে। 1891 কোথায় হচ্ছে জানো কেউ? নাগপুরে। নাগপুরে। কে সভাপতি কে ছিলেন? লিখে রাখো, পি আনন্দ চার্লু। দেখো এগুলো কিন্তু আননোন। পি আনন্দ চার্লু অতটা গুরুত্বপূর্ণ অধিবেশন নয়, জাস্ট বার্ষিক অধিবেশন, এই সম্পর্কে তেমন কোনো ইনফরমেশনের প্রয়োজন নেই। উনি 92 প্রথমেই সাউথ ইন্ডিয়ান সভাপতি ছিলেন। হ্যাঁ, বলা চলে মানে এরকম আমাদের এতটা প্রাদেশিক ভিত্তিতে এরকম না বলাই ভালো। নেক্সট নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে এলাহাবাদ। সরি, এটা 92 হবে। এলাহাবাদ। কে ছিলেন এলাহাবাদে? আবার কিন্তু দ্বিতীয়বারের জন্য উমেশ চন্দ্র ব্যানার্জি। দ্বিতীয়বারের জন্য উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, সেই অর্থে কোনো ইনফরমেশন এক্ষেত্রে নেই বা বলার তেমন গুরুত্বপূর্ণ এটা নয়। 1893 কেউ বলতে পারবে কোথায়? লাহোরে। হ্যাঁ, লাহোর। লাহোর, দাদাভাই নওরোজি ছিলেন। একদমই তাই, দাদাভাই নওরোজি। ওকে, দাদাভাই নওরোজি। চল, 1894। 1894 কোথায় হয়? মাদ্রাজে হয়। মাদ্রাজে। কে ছিলেন? আলফ্রেড ওয়েব। মনে রাখার ব্যাপার, আলফ্রেড ওয়েব। রেলের পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল 2022 সালে এনটিপিসি B2-তে। আলফ্রেড ওয়েব জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন বছরে? দেখো 1894 কিন্তু অ্যান্সার। বেশ টাফ প্রশ্ন। মানে আগে একটা ক্লাসে এরকম আলোচনা হতো যে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ অধিবেশন সেইগুলো নিয়ে ডিসকাস, কিন্তু এখন আর সেই মানে সেরকম ভাবে জায়গা নেই। এখন কি বলতো, এখন একদম ডিটেলসে প্রতিটা টপিক ভালো করে পড়ে নিতে হবে। ওকে, চল নেক্সট। একটু বানিয়ে নাও। চলো প্রথমে এখানে নোট ডাউন করো সাল, তারপর নোট ডাউন করবে স্থান, তারপর নোট ডাউন করবে উল্লেখযোগ্য বা তৎকালীন সভাপতি, আর এখানে লিখে রাখো উল্লেখ্য বিষয় বা উল্লেখযোগ্য ঘটনা, উল্লেখযোগ্য তথ্য বা উল্লেখযোগ্য বিষয়। চল, তাহলে কত সালে দাঁড়িয়ে আছি আমরা? 1895, তাই তো? 1895। ওকে, 1895 ইম্পর্টেন্ট যে কোথায় হয়েছিল? পুনাতে। ওকে, সভাপতি কে হয়েছিল? সভাপতি লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ। ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, এখানেও তেমন কোনো তথ্য এ ব্যাপার নেই, কিন্তু এর পরের বছরটা খুব গুরুত্বপূর্ণ। 1896। 1896 কোথায় হয়েছিল? কলকাতায়। এই বছর সভাপতি কে ছিলেন? রহিমতুল্লাহ সাহানি। নোট ডাউন করবেন, রহিমতুল্লাহ সাহানি। সাহানি। এখানে উল্লেখযোগ্য কি ব্যাপার? 96টাকে বক্স করে রাখো। এই সভায় বা এই অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। বন্দে মাতরম গাওয়া হয়েছিল। সুন্দর, বন্দে মাতরম গাওয়া হয়। ওকে, প্রথম কিন্তু বন্দে মাতরম গানটি গাওয়া হয়। ওকে, যথেষ্ট গুরুত্বপূর্ণ, মনে রাখার ব্যাপার। এই টপিকগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো এরপরে এখন আমরা দাঁড়িয়ে আছি 96। বলো 1897 কোথায় হয়েছিল? 1897 জানো কেউ? শুভজিৎ বলতে পারবে? ইনফরমেশন আছে? নোট ডাউন করে নাও। অমরাবতী। অমরাবতী কে হয়েছিল? দেখো সাউথ ইন্ডিয়া যাচ্ছি বলে সাউথ ইন্ডিয়ান হওয়া উচিত। লিখে রাখো শঙ্করান নায়ার। শঙ্করান নায়ার।
আচ্ছা শুভজিৎ, তোমার হচ্ছে মোটামুটি হিস্ট্রি কিছু রেডি করা আছে, না একদম ফ্রেশ করে করছো? না স্যার, রেডি করা রয়েছে। রেডি করা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে দেখে নাও, কি যেগুলো ইনফরমেশন অ্যাড করা প্রয়োজন তুমি অ্যাড করো, বুঝলে? চল, 1898। আটানব্বই কোথায় হয়েছিল? 98 হয়েছিল মাদ্রাজে। ওকে, এই সময় কে ছিলেন লিখে রাখো, ই এম বোস। ওকে, তেমন কোনো ইনফরমেশন এই ক্ষেত্রে নেই। 1899, 1899 কোথায় হয়? লখনৌতে। লখনৌতে হয়। এখানে কে হয়েছিল? রমেশচন্দ্র দত্ত। রমেশচন্দ্র দত্ত। ওকে, রমেশচন্দ্র দত্ত। ইনফরমেশন সেই অর্থে নেই। এরপরে একদম 1900 সাল, বর্ষা বলতে পারবে 1900 সালে কোথায় হয়েছিল? লাহোরে। লাহোরে, হ্যাঁ। কে কে ছিল, মানে কে হয়েছিল? লিখে দেখো, জি চন্দ্রভারকার। জি চন্দ্রভারকার। চলো, 1901 সাল, কংগ্রেসের 1901 সালে কে কে মানে কোথায় হয়েছিল, কে কে সভাপতি ছিল? কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। সভাপতি ছিল দিনসা ই ওয়াচা। দিনসা ই ওয়াচা। হয়তো এই সমস্ত নামের সঙ্গে তোমরা পরিচিত নয়, তবে তোমাদেরকে পড়তে হবে, খুঁটিয়ে পড়া দরকার। 1902 সাল, আজকে অন্তত 1920 সাল পর্যন্ত করতে হবে, বাকিগুলো পরবর্তী দিন আলোচনা করব। 1902 সাল, 1902 সালে কে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুজরাটের আহমেদাবাদ। গুজরাটের আহমেদাবাদে 1902 সাল। কে ছিল? সেই এস এন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি। চলো, 1903 সাল, 1903 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাদ্রাজে। ওকে, কে ছিল? লালমোহন ঘোষ। লালমোহন ঘোষ। ওকে, 1904 সাল, 4 সালে কোথায় অনুষ্ঠিত? বোম্বেতে বা বোম্বাইতে। কে ছিল? আরেকজন ব্রিটিশার, হেনরি কটন, তবে অনেকে এনাকে স্কটল্যান্ডের অধিবাসী মনে করেন। হেনরি কটন। 1905 সাল, 1905 সালে কোথায়? বেনারস। ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউবিসিএস প্রিভিয়াস আছে। কোথায়, মানে কে হয়েছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, গোপাল কৃষ্ণ গোখলে, ওনার সম্পর্কে কোশ্চেন আসে, উনি কত সালে হয়েছিলেন, সেই বছর। অধিবেশন কোথায়? বক্স করে রাখলাম, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এইভাবে মনে রাখাটা প্রয়োজন। লেখা হয়েছে? রেসপন্স করো, হয়েছে তো? চলো, এরপরে, আচ্ছা কমপ্লিট, আমি তাহলে পরে স্কিপ করে যাই। শুভজিৎ লেখা হচ্ছে, রজত লিখতে পেরেছো? চল নেক্সট, আবার একটা অঙ্ক এ বানিয়ে নাও। স্যার, আমি আমি শুধু এই ইম্পর্টেন্ট গুলোই মুখস্থ করেছিলাম, কিন্তু না এখন না, করতে কোয়েশ্চেনের হবে। প্যাটার্ন দেখে মনে প্যাটার্ন হচ্ছে খুব চেঞ্জ পুরোটাই হচ্ছে। করতে হবে। প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমাদের একদম সিকোয়েন্স মেনটেন করে করতে হবে। কোনো মানে আমাদের সেই সাজেস্টিভ পড়েছি মানে বা কোথায় পড়ে পরীক্ষায় প্রিভিয়াস পড়েছে সেটা দেখে নিলাম তা কিন্তু নয়। এখন যেটা আসবে সেটাই নতুন বছরের প্রশ্ন মনে করতে হবে। বুঝলে কেন? এবছর রেলে এই দুটো শিফটে পরীক্ষা হলো, অনেকে আমাকে রিভিউ দিল। কোশ্চেন কঠিন নয়, কোশ্চেন সহজ, কিন্তু সমস্যাটা হচ্ছে কোশ্চেনের টপিকটা কঠিন হয়ে গেছে। বুঝতে পারলে? চলো হুম। নেক্সট, কত সালে আসবো আমরা? 1906 সাল। কোথায় হয়েছে? স্যার, এটা কলকাতা। কলকাতায় হয়েছিল। কলকাতায় হয়েছিল। সভাপতি কে ছিল? সভাপতি কে ছিল? দাদাভাই নওরোজি। দাদাভাই নৌরোজি। এখানে একটা উল্লেখযোগ্য কিন্তু রয়েছে, মনে রাখার ব্যাপার। বলা যাবে কি এখানে প্রথম স্বরাজ কথাটি ব্যবহৃত হয়? স্বরাজের ক্ষেত্রে ব্যবহৃত। নোট ডাউন করো, প্রথম স্বরাজ কথাটি ব্যবহৃত হয়। প্রথম স্বরাজ কথাটি ব্যবহৃত হয়। ওকে, চলো আজকে অন্তত 1911 পর্যন্ত কমপ্লিট করব। 1907 সাল কোথায় হয়েছিল? সুরাটে। সুরাটে। সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। স্যার, রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। এখানের ইনফরমেশন কি আছে ইম্পর্টেন্ট? এই এই অধিবেশনে, এই অধিবেশনে কিন্তু একটা বিভাজন তৈরি হয়, যেটাকে আমরা কি বলি, ইতিহাসে কি নামে পরিচিত? মানে নরকবন্দী চরমপন্থী। হ্যাঁ, সুরাট বিচ্ছেদ।
সুরাট বিচ্ছেদ ব্র্যাকেটে তোমরা লিখে রাখো চরমপন্থী নরমপন্থী বিভেদ। ওকে, চরমপন্থী নরমপন্থী বিভেদ ভালো করে দেখো, এই কোশ্চেনটা প্রচুর আসে। ওকে, কোনো ডাউট থাকলে কোনো অসুবিধা থাকলে কিন্তু বলবে, যত আলোচনা হবে ইতিহাস মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট 1908 সাল। বলো 1908 সালে কোথায় হয়েছিল, বা 1908 সালে কে সভাপতি ছিল? 1908 সাল বলো। মাদ্রাজে হয়েছিল। 1908 সালে মাদ্রাজে হয়েছিল। পারফেক্ট অ্যান্সার। কে ছিল? রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। সুন্দর। বর্ষা লিখে নাও। সেম, রাসবিহারী ঘোষ। এখানে তেমন করে ইনফরমেশন বলার নেই। নেক্সট হচ্ছে 1909 সাল। 1909 সালে কোথায়? 1909 সালে হচ্ছে লাহোরে। লাহোরে ওই সময় কে ছিলেন? লিখে রাখো মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য। এটা WBCS এর মেন্সের কোশ্চেন। কি কোশ্চেন? এই লাহোর দিয়ে কোশ্চেন এসেছিল। আমি সালটাকেই স্টার্ট বক্স করে রাখলাম। মদন মোহন মালব্য হচ্ছে 1910 সাল। আর একজন পূর্বতন হয়েছিল, তিনি আবার হয়েছেন কোথায়? এলাহাবাদে। কোন ব্যক্তির কথা বলছি আমি? আমি বলছি হিউমের জীবনীকারের কথা। নাম কি? উইলিয়াম। ওয়েডারবার্ন। নোট ডাউন করে নাও। উইলিয়াম ওয়েডারবার্ন। ওকে, সেই অর্থে ইনফরমেশন নেই। চলো 1911 সাল। 1911 সালে কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। কলকাতায় হয়েছিল 1911 সাল। সভাপতি কে ছিলেন? স্যার বিশাল নারায়ণ ধর। বিশাল নারায়ণ ধর। নোট ডাউন করো। কিংবা জনগণ মন গান গাওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই। বিশাল নারায়ণ ধর। বিশাল নারায়ণ ধর লিখে রাখো। প্রথম জনগণ মন গান গাওয়া হয়। প্রথম জনগণ মন গান গাওয়া হয়। ওকে, ভালো করে লিখে রাখো। আচ্ছা শুভজিৎ, এইভাবে লেখা আছে না অন্য কোনোভাবে রেডি করেছিলে? একটু বলবে আমাকে। স্যার এইভাবেই লেখা আছে। আচ্ছা, এই প্রতিটা সাল লেখা আছে না কোনো ইম্পর্টেন্ট গুলো? না না স্যার, সব সালগুলো ভেরি গুড ভেরি গুড, দেখে নাও, সুন্দর। দেখো নেক্সট 1912 সাল। 1912 সালে 1912 সালে কে হয়েছিল? কোথায় হয়েছিল? এটা একটু অন্যরকম শুনতে লাগবে। বাঙ্কিপুরে হয়েছিল। কে ছিলেন ওই সময়? লিখে রাখো এন মুধলকার। ওকে, লিখে রাখো এন মুধলকার। এন মুধলকার। ওকে, নেক্সট 1913 সাল। কোথায় হয়? করাচিতে সংগঠিত হয়। ওকে, এই সবার মানে এই সভায় সভাপতি কে ছিলেন? লিখে রাখো সৈয়দ মোহাম্মদ আলী। সৈয়দ মোহাম্মদ আলী। ওকে, চলো 1914 সাল। 1914 সালে কোথায় অনুষ্ঠিত হয়? বলা যাবে মাদ্রাজে। মাদ্রাজে। কে ছিলেন? লিখে রাখো ভূপেন্দ্রনাথ বসু। ভূপেন্দ্রনাথ বসু। ওকে, দেখো মোটামুটি এতটাই আমি আজকে বললাম, কারণ এরপরে অন্য একটা ক্লাস নেওয়া রয়েছে। তো আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সালগুলো আমি গোল করছি, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে সেইগুলো বললাম। কখনো এরকম বাঙ্কিপুর, করাচি এই টাইপের কোশ্চেন দেখিনি বলে আমি বলবো না যে এগুলো কখনো আসবে না, তা একদমই নয়। সেগুলোও গুরুত্বপূর্ণ হতে পারে। তো ওই জন্য প্রতিটা বছর করাবো, বছরগুলো কিন্তু করার প্রয়োজন। তো পরের দিন অর্থাৎ পরের সপ্তাহে আমি সোমবার বা মঙ্গলবার এই টপিকটা ক্লাস নেব। সেখানে আমি এই 15 সাল থেকে শুরু করব, আপ টু 15 থেকে একদম 47-48 সাল, মানে 46 সাল পর্যন্ত। 47 সালে সবাই কোনো অধিবেশন বসেনি, এটা কিন্তু আলোচনা করে আমরা চলে যাব যে এই টপিকের ওপর, অর্থাৎ এই কংগ্রেসের ওপর যে যে ছোট ছোট ইনফরমেশন আছে। ছোট ছোট বলতে কোন সমাতে কি কি তথ্য জানার প্রয়োজন, বা সব থেকে বেশি কোথায় হয়েছে, সব থেকে কম মানে কম কোথায় হয়েছে, কার ইম্প্যাক্ট বেশি ছিল, সেইগুলো আমরা পরের দিন আলোচনা করে নেব। ঠিক আছে? বা লাস্টে কয়েকটা MCQ প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ যেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছে, সেইগুলো কিন্তু ডিসকাস করে নেব। ওকে, চলো আজকে তাহলে এতটাই থাক। পরের দিন কিন্তু আমি কংগ্রেস শেষ করব। কংগ্রেস শেষ করে তবে স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়
অর্থাৎ সেই সময় প্রথম শুরু হচ্ছিল যে স্বদেশীয় বয়কট আন্দোলন দিয়ে, অর্থাৎ 1900 সালের গোড়ার কথা বলছি, সেইগুলো দিয়ে কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই।